দেখো আমার কাঁঠালের ডিমের চপটা কতটা সফট হয়েছে, আর দেখো কতটা ভালোভাবে কুক হয়ে গেছে। দারুণ হয়েছে। গাছ ভর্তি কাঁঠাল আছে, ওই এই কাঁঠালটার দিকে লক্ষ্য করছে। ওই ছোট ছোট কাঁঠালগুলো আছে না, এটা পড়ে যাবে ভেঙে। একটাই ডাঁটায় ওই ডাঁটিটাই বাঁধাও, উপরেটায়। কাটিনি, কাটতে পারোনি তুমি, ঠিক করে কাটো। না, এইখান দিয়ে কাটো। আমি দা দিয়ে দিচ্ছি, দেখি। উঁচু করে ধরো। হ্যাঁ, এই দেখো এতটাই উঁচু করে ধরছে, কেউ দেখতে পাচ্ছে না। আলোর দিকে যাও। কি বলো? হ্যালো বন্ধুরা, নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রান্না নিয়ে এসেছি, আপনাদের কাছে শেয়ার করবো। দেখো কাঁঠাল, আর কাঁঠালটা আমার ছেলে পেয়েছিল, আর আটা পড়ছিল বলে নিচে ফেলে দিয়ে কাদাটাতে লাগিয়ে দিয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এটা আমি কেটে নেব। আর আমার ছেলে হচ্ছে কিনা, আমাদের বাড়িতে 3টে কাঁঠাল গাছ, আর এই কাঁঠালটা একটু বড় মতো ছিল রাস্তার দিকে, এইটাই পারবো বলে এইটাই করেছে কাঁঠালটা। আর আমি এক পিসটাই আলাদা, দু খাদি করে নিয়েছি, 2 চেলা, একটা রেখে দেবো আর একটা আমি নিয়ে নেব। আর দেখো আটাগুলো কি কিরকম সাদা হয়ে বেরোচ্ছে। একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি, যাতে আমার কাঁঠালের আটাটা হাতে না লাগে, তাও লেগে যাচ্ছে। কেটে নেবো ছোট ছোট করে, পিচ পিচ করে। কাঁঠাল জিনিস না যদি কাটি, হাতে আটা না জড়ায়, তাহলে কেমন সবজির মরশুমে আমার মনেই থাকবে না যে আমি কাঁঠাল কেটেছি। এইভাবে মোটা মোটা করে কেটে নিতে হবে, খোসাটা একদম পরিষ্কার করে নেব। আর এইভাবে ছোট ছোট করে পিচ করে নেব, একদম ছোট ছোট। এছাড়া মাঝখানে দাঁড়ের যে শক্ত অংশটা কেটে নিয়েছি, এইভাবে কেটে নেব। আর এখনো দেখো, যখন বড় হয়ে যায় পাকে তখন কাঁঠাল বলি, আর এখন ছোট আছে তাই এঁচোড়। আর কাঁঠালের কগুলো দেখো একদম ছোট ছোট। এখন দিয়ে দিচ্ছে আলু দুটো। কাঁঠালগুলো আমি কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এবার জলে দিয়ে দেবো। জলটা আমার গরম হয়ে গেছে। নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলু ডিম সব সেদ্ধ করে নেবো। কাঁঠাল এইখানে দিয়ে দিচ্ছি। একটা বাসন নিয়েছি, এর চাপা দিয়ে দেবো। দেখো এঁচোড়টা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। আর ডিমটা আমি আগেই তুলে নিয়েছি। গরম আছে এই সেদ্ধটা, এঁচোড় আর আলুটা আমি তাই জন্য খুন্তি দিয়ে এইভাবে, হাত তো দিতে পারবো না খুন্তি দিয়ে, তার জন্য মেখে নিচ্ছি ভালো করে। তেলটা আমার গরম হয়ে গেছে,
তার জন্য আমি পেঁয়াজটা কুড়মে দিয়ে ছোট কুড়মে দিয়ে কুড়ে নিয়েছি। সঙ্গে আদা কোড়া আর রসুনটাও কুড়ে নিয়েছি। আর ডিমটাও আমি ছাড়িয়ে নিয়েছি, আগে থেকে তুলে নিয়েছিলাম বললাম। আর এটা 4 পিস করে নেব। লঙ্কাটা ভেজে নিচ্ছি, হাত দিয়ে নিয়ে নেব। মশলাটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এর কাঁটালের আলুর সেদ্ধগুলো দিয়ে দেবো এটা। নুন দিয়ে দেবো, সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম। পরিমাণ হলুদ, জিরে গুঁড়ো, এইভাবে নেড়ে দেবো। আর লাস্টের দিকে আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো লাস্টের দিকে দেবো বললে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর একটু হাত দিয়ে আমি মেখে নেব, এখন নয়, যখন লাগবে না। এইভাবে একটা থালা নিয়েছি, বাসন, এতে আমি এইভাবে খালিয়ে দেবো যাতে আমার এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখো কত সুন্দর একটা লাগছে, মনে হচ্ছে তো এক্ষুনি খেয়ে নি। লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আমি ভেজে নেবো। আর লঙ্কা ভাজাটা আমি লাস্টে দেবো। লঙ্কা ভাজার সেন্টটা আলাদা আর এর গন্ধটাও আলাদা, এটা ওই জন্য লাস্টে দেবো। কষিয়ে আর নিলাম না, করে নিয়েছি। আর বললাম মাখানোর সময় হাত দিয়ে মেখে নেবো। আর ডিমগুলো সব 4 পিস করে নিয়েছি কেটে কেটে। এক বাটি সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি আমি, তার মতো নুন দিয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইটা, অল্প অল্প জল দিয়ে এটা গুলে নেব। একটু লাগবে জল। পুরো ডিমের মধ্যে দিয়ে দেবো। আর 2 হাত দিয়ে ইয়ে করে নেব। একদম করে নেব। এই দেখো ভাজা লঙ্কাগুলো গায়ে মিশে আসবে। এইভাবে আমি সব দিয়ে দেবো। এটা একটু মোটা হয়ে গেছে, একটু পাতলা পাতলা করে নেব।
দেখো একদম বানানো হয়ে গেছে। এবারে এইভাবে আমি বেসনটাকে ভালো করে মাখিয়ে আর তেলের মধ্যে দিয়ে ছেড়ে দেবো, তেলের মধ্যে দিয়ে দেবো। Pina, 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 mola, 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 mola. তুমি চলে আছে? হ্যাঁ, কোথায় আছে? হ্যাঁ, কলা কলা দিয়ে খাবো আমি। কলা কলা দিয়ে তেলে ভাজা, দুধে তেলে ভাজা, দুধে খাই হয়ে গেছে। এটা ছাগলটা আর দেখো ডিমের এটা কত সুন্দর ফুলেছে। আমার দুটো আছে দিয়ে দেবো, আর একটা বলের মতো করে নিয়েছি আমি। শব্দটা শুনুন শুধু, কত সুন্দর হয়েছে। আমি তো বলবো সবাই এঁচোড়ের তরকারি খেয়েছে, চিংড়ি মাছ দিয়ে খেয়েছো, এঁচোড়ের ডালনা খেয়েছো, এইভাবে যদি একটা এঁচোড়কে এইভাবে যদি তৈরি করে খেতে পারেন তো খুব ভালো। একবার বানিয়ে খেয়ে দেখবে। সবাই তো সব রকম এঁচোড় খেয়েছেন, এঁচোড়ের তরকারি বানিয়ে অনেক কিছু খেয়েছেন, কিন্তু এঁচোড়টাকে যে এত সুন্দর একটা রেসিপি বানা যায় কেউ আগেও কখনো এরকম রেসিপি বানায়নি। আর এরকম রেসিপি সুন্দর, দেখো কি সুন্দর একটা হয়েছে। ইউটিউব চ্যানেল সুনন্দা ভিলেজ স্টোরি আপনাদের যদি ভালো লেগে থাকে তো এই ইউটিউব চ্যানেল সুনন্দা ভিলেজ স্টোরিকে একটা সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি।